চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস সহ ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। সোমবার চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাহিদুল হক এই হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দেন। এর আগে চিন্ময় সহ ২৩ আসামিকে আদালতে হাজির করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সকাল থেকে চট্টগ্রাম আদালত ভবনে এই উপলক্ষে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জহিরুল ইসলামের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। দ্রুত বিচার ট্রাইব্যুনালে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় সোমবার সকালে কড়া নিরাপত্তায় চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেপ্তার ২৩ আসামিকে হাজির করা হয় চট্টগ্রাম আদালতে। বাদী, আসামি ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের অংশগ্রহণে শুনানি শেষে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোহাম্মদ জাহিদুল হক এই মামলায় চিন্ময় সহ চার্জশিটভুক্ত ৩৯ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। আজকে যে আসামিদের বিরুদ্ধে যে অভিযোগটা গঠন করা হয়েছে, আমরা রাষ্ট্রপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা সেই অপরাধটা করেছে। অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করেছে। ওনারা আসামি পক্ষ নিজেরা নিজের বক্তব্য উপস্থাপন করছেন। আমার চিন্ময় দাসের পক্ষে ঢাকা থেকে একজন লয়ার আসছেন, অপূর্ব চরণ দাস ওনার বক্তব্য তুলে ধরছেন এবং ১৬ জন পলাতক আসামির বিরুদ্ধে স্টেট ডিফেন্স আইনজীবী দেওয়া হয়েছে, উনি ওনার বক্তব্য তুলে ধরছেন। হত্যা মামলায় আসামিদের মধ্যে ২৩ জনকে আদালতে হাজির করা হলেও ১৬ জন পলাতক রয়েছেন। ২/২/২০২৬ ইংরেজ তারিখ মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। ওই দিন আসামি পক্ষ থেকে সাক্ষীর জন্য তারা যদি আইনজীবী দিতে না পারে, লিগ্যাল এইড তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করা হবে। অভিযোগ গঠনের পর সন্তুষ্টি প্রকাশ করে সাক্ষ্য দেওয়ার সময় সাক্ষীদের নিরাপত্তার দাবি জানান আলিফের বাবা ও বাদীপক্ষের আইনজীবীরা। এখন আমি সুষ্ঠু বিচার চাই, যারা এই ঘটনায় জড়িত তাদের উপযুক্ত শাস্তি চাই, সর্বোচ্চ শাস্তি চাই, আর যারা সাক্ষী দিতে আসবে এদের নিরাপত্তা চাই। ২০২৪ সালের ২৬শে নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণের জামিন নাকচ করা নিয়ে সংঘর্ষে রঙ্গম কনভেনশনের সামনে আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় নগরীর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন আলিফের বাবা জামাল উদ্দিন। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম।